ধন্যবাদ জ্ঞাপন করছি শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়, এখানে উপস্থিত মাননীয় সাংসদ প্রণব পুরকায়স্থ মহাশয় সকলকে, যে ওনারা এসে বারবার খবর নিচ্ছেন আগামী 31 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর কার্যক্রম কি করে সফল রূপ নেয় তার জন্য ওনাদের উপদেশ দিচ্ছেন। বিশেষ করে মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহোদয়কে আন্তরিক ধন্যবাদ কমিটির পক্ষ থেকে জ্ঞাপন করছি। ইতিমধ্যে উনি আমাদের কমিটমেন্ট দিয়েছিলেন 15 জুলাই, আর আমাদেরকে এই মূর্তির যে কাজ সেই নবনির্মাণের কাজে উনি 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন, তার জন্য কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। রাস্তা বন্ধ নেতাজি মূর্তি শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি শিলচর নেতাজি মূর্তি স্থাপন এবং নবনির্মাণ কমিটি এখানে নেতাজির মূর্তি স্থাপনের যে অগ্রণী ভূমিকা নিয়ে বিশেষ উদ্যোগ নিয়ে আমরা দেখছি যে প্রায় গত 1.5 বছর থেকে যে কিভাবে আমরা এখানে নতুন মূর্তি আমরা এখানে বসাতে পারি সেই উদ্যোগ নিয়েছিল। এবং শুধু উদ্যোগ নয়, উদ্যোগের সঙ্গে সঙ্গে শিলচরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ব্যক্তিবর্গদের সঙ্গে আলাপ আলোচনা করে সবার শিলচর শুধু নয় পুরা কাছাড়ের মানুষের পরামর্শক্রমে এখানে মূর্তি আগামী 31শে অগাস্ট এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাত ধরে এখানে নতুন মূর্তি যে স্থাপন সেটা উন্মোচন করা হবে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বিশেষ করে এই কার্যক্রমের জন্য উনি এখানে আসছেন। উনি এখানে এসে বেলা 2:30টার সময় মুখ্যমন্ত্রী মহাশয় এই মূর্তির উন্মোচন করবেন, আর এখানে একটা সভা হবে। তারপরে উনি এখান থেকে মঙ্গল পাণ্ডে, শহীদ মঙ্গল পাণ্ডে ওনারও একটা স্ট্যাচু ভুঙ্গুরে স্থাপন করা হয়েছে, সেটা উন্মোচন করবেন। আর এর পরদিন অন্যান্য কার্যসূচি করে উনি গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবে। এই জন্য শিলচরের মানুষ যেভাবে এই মূর্তিকে ঘিরে মানুষের একটা আবেগ জড়িত আছে, বরাক উপত্যকার মানুষ যেভাবে এই মূর্তির স্থাপনা নিয়ে একটা আবেগ যেভাবে জড়িয়ে আছে, আমরা সবাই আজকের দিনে আমিও এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় এবং আমাদের এই কমিটি মূর্তি স্থাপন কমিটি যারা কর্মকর্তারা আছেন সবাই এখানে উপস্থিত আছেন। আমাদের রাজ্যসভার সাংসদ শ্রী প্রণব পুরকায়স্থ মহাশয় এখানে আছেন। যে মুখ্যমন্ত্রী মূর্তি সবারই একটা আশা আকাঙ্ক্ষা যে মূর্তির এক ঝলক আমরা যাতে পেতে পারি, নেতাজির নতুন মূর্তির এক ঝলক পেতে পারি, সেই উদ্দেশ্যে আমরাও এখানে এসেছিলাম। এবং আগামী 31 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের যে কার্যসূচি সেই বিষয়ে আলাপ আলোচনা করে যাতে আমরা সবাই সফল রূপ দিতে পারি।